সো গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আজকে খেলবো হচ্ছে ব্যাক, কিন্তু আমি যে সাধারণত ব্যাক ট্রেনিংটা করি সেটা আজকে করব না। আমি সাধারণত যা খেলি ভিউয়ার্সরা জানেন, একটা ভার্টিক্যাল পুল, একটা হরাইজন্টাল পুল। ভার্টিক্যাল পুলের জন্য মারি ল্যাট পুল ডাউন, আর হরাইজন্টাল পুলের জন্য মারি কেবল রোয়িং। আজকে সেটা মারবো না। আজকে একটু খেলাটা অন্যরকম হবে, কেননা আজকে আমি একা খেলবো না। আজকে আমার সাথে আছে দীপ্রদা, এই ফিটনেস ক্যাফে গোল্ডের ওনার। সো খেলাটা খুব ভালো হবে, আপনারা দেখুন, এনজয় করুন। আর আজকে আমার ট্রেনিং ফিলোসফি কমপ্লিটলি ব্যাক সিটে থাকবে। দীপ্রদা যেটা বলবে সেটাই খেলবো। আর খেলার মুভমেন্ট, খেলার প্যাটার্নগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। কোথাও যদি আমার পশ্চারে ভুল হয় সেটা কমপ্লিটলি দীপ্রদা দেখিয়ে দেবে। ফাইনালি আমি ওয়ার্ম আপ করে রেডি। এবার কি খেলবো কমপ্লিটলি সেটা দীপ্রদা আপনাদেরকে বলবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ফিটনেস ক্যাফে আরগড়ি কদমতলা জিমের ওনার কাম ট্রেনার, ঠিক আছে? তো আমার এই জিমটির 5 ইয়ার্স হতে চললো। এছাড়া আমি এই প্রফেশনে রয়েছি 10 to 12 ইয়ার্স। তো আমি সার্টিফাইড ফিটনেস এক্সপার্ট। তো আমি DFLM করেছি, ডিপ্লোমা করেছি ফিটনেস নিয়ে, অ্যাডভান্স ফিজিক্স ট্রান্সফরমেশন এক্সপার্ট মাস্টার ট্রেনার লেভেল 1, প্র্যাকটিক্যাল থিওরি, নিউট্রিশন ম্যানেজমেন্ট, এক্সারসাইজ সায়েন্স সার্টিফিকেশন। তো যাই হোক, আজ আমি আমারই এক ছোট ভাই কাম স্টুডেন্টের সাথে ট্রেনিং করা হবে। তো আজকে আমরা ব্যাকের ওয়ার্কআউট করব। তো ব্যাকের ফার্স্ট যে ওয়ার্কআউট আমরা প্রথমেই সবাই ভুল করি, ডেডলিফট দিয়ে শুরু করি। তো দিস ইজ কমপ্লিটলি রং, বিকজ ডেডলিফট সবার জন্য নয়। কারণ ডেডলিফট এমন একটা এক্সারসাইজ, তুমি যখন স্টার্ট করবে তোমাকে হেভি ওয়েট লিফট করে করে যেতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, তুমি যখন ফার্স্ট ডেডলিফট করবে, তো বিগিনার্সরা, ডেডলিফট একটা কম্পাউন্ড এক্সারসাইজ, খুব ভালো এক্সারসাইজ, বাট ফার্স্ট তোমরা এই মুভমেন্ট দিয়ে স্টার্ট করো না। তো সেক্ষেত্রে কি হতে পারে, তোমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মাসল ফ্যাটিক হয়ে যাবে, তো আদার্স কোনো ওয়ার্কআউটে যেতে পারবে। তো আমরা ফার্স্ট স্টার্ট করি তোমার ফ্রন্ট ল্যাট পুল ডাউন দিয়ে, ঠিক আছে? তো ফ্রন্ট ল্যাট পুল ডাউন কিভাবে করবো দেখো, সুমনকেও করাচ্ছি, ঠিক আছে? ফ্রন্ট ল্যাট। আর আমি একটা কথা বলতে চাই, আমি দীপ্রদাকে একবারই বলেছি, দীপ্রদা রাজি হয়ে গেছে আমার সাথে ভিডিও করার জন্য। একসাথে খেলবো এই রিকোয়েস্ট করেছিলাম, দীপ্রদাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে, আমি ইগো লিফটিং এ একদম পছন্দ করি না। আমি একদম খুব লো ওয়েটে খেলি নর্মালি, আমার ভিউয়ার্সরা সকলেই জানে। আর আজকেও তাই করবো। দীপ্রদার মতো ওয়েট চুজ করবে, আমি আমার মতো ওয়েট চুজ করবো, কিন্তু ফর্ম আর টেকনিকে যেন কোনো রকম কম্প্রোমাইজিং না থাকে। চলুন ফার্স্ট খেলা আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস, আমরা ফার্স্ট এক্সারসাইজ বেছে নিয়েছি ফ্রন্ট ল্যাট পুল ডাউন। ফ্রন্ট ল্যাট পুল ডাউন কিভাবে করছি দেখো, চেস্ট আমার এক্সপ্যান্ড থাকবে, কোর মাসল টাইট থাকবে, স্পাইন হালকা স্ট্রেচ থাকবে। আর আমি যখন ল্যাট পুল ডাউন মারবো ফ্রন্ট, তো আমার বডি একটু ইনক্লাইন থাকবে, ওকে? আর এখানে আমার ব্রিদ ইন ব্রিদ আউট যে টেকনিক, আমরা প্রত্যেকটা এক্সারসাইজের মাসল কন্ট্রাকশন যখন হবে, মাসল কন্ট্রাক্ট যেখানে হবে সেখানে ব্রিদ আউট, মাসল স্ট্রেচ যেখানে হবে সেখানে ব্রিদ ইন। তো look at me. তো ফার্স্ট সেট আমরা পারফর্ম করলাম। তো এখানে 10 থেকে 12টা রিপিটেশন আমরা ক্যালকুলেট করে মারবো। তো আমরা যেহেতু এক্সারসাইজটাকে আমরা মাসেল বিল্ডের জন্য পারফর্ম করছি, সেক্ষেত্রে আমাদের হাইপারট্রফি রেঞ্জটাকে মাথায় রাখতে হবে। প্রত্যেককে এটা ফলো করো। আর হাইপারট্রফি রেঞ্জ আমি 8 to 12 এর মধ্যে ঘোরাফেরা করব, ঠিক আছে? প্রপার পশ্চার, প্রপার টেকনিক ফলো করো। তো একটা কথা বলবো, তোমরা যারা ওয়ার্কআউট করো, খুব বেশি
ফার্স্ট ওয়ার্কআউট করবে না। আমাদের কনসেন্ট্রিক ইসেন্ট্রিক ফেস খুব ভালোভাবে প্রপারলি ফলো আপ করতে হবে। আমার মাসেল যেখানে কন্ট্রাক্ট হচ্ছে, আমি যখন ব্যাক মাসেলসের ওয়ার্কআউট করছি তখন আমি যখন ফ্রন্ট ল্যাট পুল ডাউন আমি যখন টানছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মাসেল কন্ট্রাক্ট সেখানে আমি ব্রিদ আউট করব। যখন আমি ছাড়ছি তখন আমার ব্রিদ ইন হবে। ব্রিদ ইন মানে হচ্ছে স্ট্রেচ, মানে আমার মাসেল স্ট্রেচ হচ্ছে। দিস ইজ কল্ড নেগেটিভ অর ইসেন্ট্রিক মুভমেন্টস। ওকে, তো সেক্ষেত্রে আমি ওখানে যখন ছাড়ছি 2 থেকে 3 সেকেন্ডে আমার ওপরে যাবে। আর মাসেল কন্ট্রাক্ট যখন আমার হচ্ছে সেখানে তুমি 1 সেকেন্ড ফিল করো, হোল্ড করো। তো তাহলে তুমি মাসেলসের ডেভেলপমেন্ট, মাসেল গ্রোথ, ব্যাকের যে ওয়াইড ব্যাপারটা এগুলো তুমি ফিল করতে পারো। চলো সুমন, একটু চওড়া করো, একটু ওয়াইড করো, চেস্ট এক্সপ্যান্ড করো, কোর মাসেল টাইট করো। হ্যাঁ, আপার চেস্টে টাচ করবে। হ্যাঁ, নিচে ব্রিথ আউট, উপরে ব্রিথ ইন। যখন ছাড়ছো একটু সামনের দিকে এগিয়ে, পারফেক্ট। টু, নিচে যখন নিয়ে আসছো মাসেল কন্ট্রাক্ট হচ্ছে সেখানে গিয়ে 1 সেকেন্ড হোল্ড করছো। ভেরি গুড। গ্রিপিংটা একটু ঠিক করো, গ্রিপটা এই রাখো, বাইরের দিকে করো। নিচে ব্রিথ আউট, উপরে ব্রিথ ইন। কনস্ট্যান্ট ভালো করে পারফর্ম করো। 10 থেকে 12টা রেপস প্রপার হয়ে। মাসেল মাইন্ড কানেকশন সবথেকে বড়। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিগিনার্স যারা যারা তোমরা ব্যাক পারফর্ম করতে যাচ্ছ, ব্যাকের ওয়ার্কআউট, হয়তো আমার ছোট ভাই বা দাদারা যারা তোমরা ব্যাকের জন্য তোমার চিন আপস, ঠিক আছে, তো যারা মারতে পারো না, ওটা তো ওন বডি ওয়েট ওয়ার্কআউট, তাদের চিন্তার বিশেষ কোনো কারণ নেই। তাদের জন্য আমরা ব্যাকের স্ট্রেংথ ডেভেলপ করার জন্য আমরা এতে ওয়ার্কআউট করাতেই পারি। ল্যাট পুল ডাউন ওয়ার্কআউট আমাদের ব্যাক স্ট্রেংথের জন্য। সুতরাং বিগিনার্সরা যে সব কিছু সবাই পারবে, সবার জন্য সব ওয়ার্কআউট নয়। তো যারা তোমরা নতুন ওয়ার্কআউট করছো, প্রপার স্টেপ বাই স্টেপ রুলস ফলো করো, ঠিক আছে, তো তাতেই তোমরা ডেভেলপ হবে। আর প্রত্যেকটা যে কোনো যে ইউটিউব চ্যানেল যেটাই দেখো না কেন, তোমরা একটা প্রপার প্রোগ্রাম যাকেই ফলো আপ করো না কেন, তার রুটিনটা মিনিমাম 2 থেকে 3 মাস ফলো। হট করে রুটিনকে চেঞ্জ করতে যাবে না। তাতে কি হবে, তাতে কিন্তু মাসেলসের চট করে কোনো ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। দরকার আছে মাসেলস, সব দরকার আছে। আমাদের একই ওয়ার্কআউট করতে করতে আমাদের মাসেলও একঘেয়ে হয়ে যায়, আমাদের সেক্ষেত্রে পেলাটিও হিট করে যায়। সেক্ষেত্রে তখন আমরা ওয়ার্কআউট বিভিন্ন রকমভাবে প্রসিডিওর চেঞ্জ করি। তো আমরা নেক্সট ওয়ার্কআউটে যাচ্ছি। আমরা ফার্স্ট ওয়ার্কআউট আমাদের কমপ্লিট হলো, প্রোগ্রেসিভ ওভারলোডে পারফর্ম করলাম, 3 সেট পারফর্ম করলাম। এবারে আমরা আমাদের ট্র্যাডিশনাল ওল্ড স্কুল বেস্ট এভারগ্রিন বাইসেপ ওয়ার্ক, এই আমাদের ব্যাক ওয়ার্কআউট হচ্ছে চিন আপস। ওকে, চলো। আর বিগিনার্সদের জন্য আমি একটা কথা বলবো, প্রতিটা ওয়ার্কআউট ফুল রেঞ্জ অফ মোশনে পারফর্ম করার চেষ্টা করো। ফুল রেঞ্জ অফ মোশনে তুমি যখন এক্সারসাইজ পারফর্ম করবে, তোমার ফুল কন্ট্রাকশন, ফুল স্ট্রেচ মাসেলসে তুমি যদি যখন দেবে, তোমার এটা মাসেলস হাইপারট্রফি ক্ষেত্রে অনেক অনেক ভালো একটা টিপস তুমি বলতে পারো। তো সবাই যখন ওয়ার্কআউট করছো, বিগিনার্সদের ক্ষেত্রে বেসিক্যালি তোমরা ফুল রেঞ্জ অফ মোশনে ওয়ার্কআউট করো। ঠিক আছে, চলো। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। চেষ্টা করো পাটাকে ভি করে দেবার। এইরাম? হ্যাঁ, ভি করে মুড়ে দাও। এইরাম? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, চলো উঠাও। হ্যাঁ,
আমাদের দুটো এক্সারসাইজ কমপ্লিট হলো। তো তার মধ্যে আমরা প্রথম এক্সারসাইজ ব্যাকের যেটা পারফর্ম করেছিলাম সেটা হচ্ছে ফ্রন্ট ল্যাট পুল ডাউন, সেকেন্ড করলাম চিন আপস, ট্র্যাডিশনাল ওল্ড স্কুল ওয়ার্কআউট। এবারে আমরা, ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট এক্সারসাইজ ফর ব্যাক মাসেল, আমরা এখন পারফর্ম করি ইনক্লাইন ডাম্বেল রো। তো এই যে ওয়ার্কআউটটি আমরা করব, তো এটা বিগিনাররা তোমরা তোমাদের ওয়ার্কআউটে অ্যাড করতে পারো, ঠিক আছে? তোমরা এটাকে দিয়ে শুরুও করতে পারো। আর এই ওয়ার্কআউটের স্পেসিফিক্যালি যেটা আমরা যে মাসেলস আমাদের হিট করছে তার মধ্যে মিড ব্যাক থাকছে, লোয়ার ব্যাক থাকছে, ঠিক আছে? লোয়ার ব্যাক মানে হচ্ছে আমরা গ্লুটস রিলিজিং এর লোয়ার ব্যাকের কথা বলছি না, আমরা মিড ব্যাক লোয়ার ব্যাক এইভাবে যেটা বলি আমরা সেই অনুযায়ী বলছি। মিড ব্যাক লোয়ার ব্যাকে কিছুটা হিট করছে। তো দেখো আমরা কিভাবে পারফর্ম করছি সঠিক ওয়ে। বেসিক্যালি আমরা যখন এটাকে পারফর্ম করছি আমাদের চিনটা বেঞ্চের বাইরে থাকবে, চেস্ট সাপোর্ট থাকবে। যখন আমরা ডাম্বেলকে পুল করছি, টানছি, তখন আমাদের কানেকশন অনুযায়ী আমাদের চেস্ট একটু আপ হবে, ঠিক আছে? আমরা চেস্টটাকে একটু লিফট করব, তাতে আমাদের ব্যাকের স্কুইজ অনেক বেটার। হ্যাঁ, আন্ডার আর্মসটাকে চেপে রাখবে, ঠিক আছে? দেখো, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, মাসল আমরা যখন কন্ট্রাক্ট করছি, আমরা যখন মানে ওয়েটকে যখন পুল করছি, তখন আমার মাসল কন্ট্রাক্ট হচ্ছে, সেখানে আমরা 1 সেকেন্ড হোল্ড করব। আর যখন আমরা নিচে ছাড়ছি তো মাসল স্ট্রেচ হচ্ছে, তো আমরা ওটাকে আমরা ইসেন্ট্রিক ফেজ বলি বা নেগেটিভ বলি, সেক্ষেত্রে আমরা 3 সেকেন্ডে না, ওটা বেস্ট ফর মাসল হাইপারট্রফি। ওকে, গুড, ভেরি গুড। উপরে গিয়ে কন্ট্রাকশন হবে, পারফেক্ট। ওটা যখন মারছি তো এবার আমরা পারফর্ম করছি ফোর্থ এক্সারসাইজ, ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ফর ইয়োর ব্যাক। তো সেটা হচ্ছে সিটেড রোয়িং। তো সিটেড রোয়িং হচ্ছে আমরা এটা ফাংশনাল ট্রেনারে পারফর্ম করব। সিটেড রোয়িং যখন আমরা মারবো তো সেক্ষেত্রে সেখানেও আমাদের ফুল রেঞ্জ অফ মোশন হবে। তো ফুল রেঞ্জ অফ মোশন, ফুল কন্ট্রাক্ট, ফুল স্ট্রেচ, তো যেটা বেসিক্যালি হাইপারট্রফির জন্য আমরা করছি। তো এটা বেসিক্যালি আমাদের মিড ব্যাকে হিট করে। তো দেখো বন্ধুরা আমরা কিভাবে পারফর্ম করছি, লেটস সি। হবে টাইট ইওর কোর অ্যান্ড লোয়ার ব্যাক, তোমার ব্যাক মাসল স্ট্রেচ থাকবে। ওকে, চলো কিভাবে পারফর্ম করছি দেখো। যখন আমি ওয়েটকে পুল করছি, যখন টানছি আমি, তখন আমার মাসল কন্ট্রাক্ট হচ্ছে, সেই জন্য আমি 1 সেকেন্ড হোল্ড করছি। তোমাকে করাচ্ছি, তুমি চেস্টকে এক্সপ্যান্ড করো, কোরকে টাইট রাখো, স্পাইনটাকে স্ট্রেচ, স্লোলি নিয়ে আসো, নিয়ে আসো। এখানে যখন মাসেল কন্ট্রাক্ট হচ্ছে তখন আমি 1 সেকেন্ড হোল্ড করা। সো ফাইনালি ফ্রেন্ডস, আমাদের ওয়ার্কআউট শেষ হলো ব্যাকের। টোটাল 4খানা এক্সারসাইজ আমরা করলাম, আমি আর দীপ্রদা দুজনে মিলে। আর এক্সারসাইজের
অনেকগুলো পার্ট আপনাদের সাথে শেয়ার করে নিই, কেননা আননেসেসারিলি ভিডিওটা অনেক লং হবে, সেটা আপনাদেরও দেখতে ভালো লাগবে না। কিন্তু ভিডিওটার মাধ্যমে আমি তো আজকে অনেক কিছু শিখেছি, আপনারাও আশা করি অনেক কিছু শিখতে পারবেন। পারফেক্ট পশ্চার, পারফেক্ট ফর্ম। সো আমার আর কিছু বলার নেই, বাকিটা দীপ্তদা বলবে আপনাদেরকে। বন্ধুরা, আমাদের ভিডিও যে ওয়ার্কআউটের ভিডিওটা করলাম, তো সেটা খুব বেশি দীর্ঘায়িত করলাম না। আমরা ব্যাকের ওয়ার্কআউট করলাম, ব্যাকের মাত্র 4খানা ওয়ার্কআউট করেছি, আরও 2-1টা করা যেত। ব্যাক মাসল যেহেতু আমাদের বড় বিগ মাসলস গ্রুপের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আরও 2-1টা এক্সারসাইজ পারফর্ম করা যেত। অতিরিক্ত গরমের কারণে আমরা ওয়ার্কআউটকে কমপ্লিট করলাম। তো আমি যে সমস্ত ইনফরমেশান দিয়েছি, তো অ্যাজ এ বিগিনার্স, ছোটো ছোটো ভাই বা যারা অলরেডি ট্রেন করছে, তারা এগুলো ফলো আপ করো। তো আই থিঙ্ক ইউ উইল গেট রেজাল্ট। আর ডেফিনেটলি চ্যানেলটা আমার এই ছোটো ভাইয়ের যদি ভালো লাগে ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ অল, লাভ ইউ। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি। আর আমার ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম প্রোফাইলের আমার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।